নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে ব্লগার দিয়া অফিসিয়াল চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি রান্না করব বাটা মাছের ঝোল। হ্যাঁ, একদম পাতলা ঝোল বানাবো। মানে এখন এমনিও বর্ষার দিন চলছে, তো সেই হিসাবেই আজকে আমি কিন্তু আজকে যে মাছটা রান্না করব সেই মাছের মধ্যে কোনো সবজি দিব না। মানে শুধুমাত্র মাছ দিয়ে এবং সামান্য কিছু মশলা দিয়ে আজকের এই রান্নাটা করব। তো চলো আগে দেখে নিই কী কী মশলা দিচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি একটি আদা, মানে অর্ধেক আদা, 4টে কাঁচা লঙ্কা, তার সাথে রয়েছে একটি টমেটো। তো এই টমেটোটা আমাদের বাড়ির কাছে। তোমাদের আগে আমি অনেকবার দেখিয়েছিলাম আমাদের বাড়িতে একটি টমেটো গাছ রয়েছে এবং টমেটো ধরেছে 2-3টে। তো সেখান থেকেই আজকে একটু টমেটো নিয়ে নিলাম, কারণ অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে কিছু টমেটো খারাপ হয়ে গেছে, তাই ভাবলাম বাকি যে 2-1টা রয়েছে সেটাও খারাপ হওয়ার আগে একটা টমেটো নিয়ে সেটা আজকে রান্নাই করে দেখি। না হলে হয়তো অতিরিক্ত বৃষ্টির কারণে সেগুলো খারাপ হয়ে যাবে। তো টমেটোটা এখনও পাকেনি, কিন্তু কাঁচা রয়েছে, কিন্তু টক, মানে রান্না করার পর যখন খেয়েছি তখন কিন্তু একদমই টক মনে হয়নি, খুবই ভালো ছিল। তার উপর নিজের বাড়ির গাছের বলে কথা। তো এখানে যেটু আদা নিয়েছিলাম সেই আদাটা আমি শিলপাটায় ভালো করে বেটে নেব। আর আগে তো আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, তো ওদিকে মাছ ভাজা হচ্ছে কড়াইয়ে আর এদিকে মশলাটাও হয়ে যাচ্ছে। তো আমার আজকের এই নতুন ভিডিওটি যদি তোমাদের সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং ভিডিওটি কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তার সাথে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছেই প্রথমে পৌঁছে যায়। তাহলে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মাছ ভাজা এবং মশলা করা হয়ে গেছে। তো আজকে আমি পেঁয়াজও সম্বার দিচ্ছি না, শুধুমাত্র কালো জিরে সম্বার দিলাম। এরপর যে আদাটা আমি আগের থেকেই বাটা করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিব। তার আগে তেলটা যখন গরম হচ্ছে তখন যে কালো জিরাটা সম্বার দিলাম তার যে আলাদাই একটা সেন্ট আসবে, সেটাতে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। সবসময় তো পেঁয়াজ দিয়ে রান্না করাই হয়, পেঁয়াজ, টমেটো, মশলা, আলু, এক একজন এক এক রকম সবজি দিয়ে রান্না করে, কিন্তু আজকে ভাবলাম কোনো সবজি ছাড়া রান্না করে দেখি কেমন লাগে। খেতে কিন্তু খুবই ভালো ছিল, এত টেস্টি ছিল। তার সাথে এটা খাওয়া কিন্তু খুবই ভালো। একদম তাজা মাছ ছিল, বাটা মাছটা যখন নিয়েছিলাম তখন একদম তাজা ছিল। তারপর সেটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম এবং রান্নার পর টেস্টটা জানি আলাদাভাবেই লেগেছিলো, খুবই ভালো লেগেছিলো। তো দিয়ে পেঁয়াজটা ভাজা হতে হতে যে গুঁড়ো মশলাটা দেখিয়েছিলাম, ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো, লবণ আর হলুদ, এই শুধুমাত্র 4টা মশলা দেব। তো এই 4টা মশলা দিয়েই আমি ভালো করে সম্বারটা দিয়েছি, ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এটা কিন্তু গরম জল ছিল, আগের থেকে একটু গরম জল করে নিয়েছি। আর মশলাটা না আমি সামান্য একটু জলে গুলিয়ে দিলাম, কারণ আমি যেহেতু অন্য কোনো এর মধ্যে সবজি দিইনি, তাই গুঁড়া মশলা দেওয়ার কারণে কিন্তু মশলাটা সাথে সাথে পুড়ে যেত। তার জন্য মশলাটা আমি একটু জলে গুলিয়ে দিলাম, তাহলে মশলাটা আর পুড়বে না। এইভাবেই কিন্তু সরষা দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখন সরষে দিয়ে রান্না করছি না, কারণ বাটা মাছ, সরষে, পোস্ত এগুলো দিয়েও খেতে ভালো লাগে। তো আজকে শুধুমাত্র পাতলা ঝোলই বানাচ্ছি কালো জিরে সম্বার দিয়ে। চলো, যতক্ষণ পর্যন্ত তরকারি থেকে তেলটা বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত
একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপর যে আগে থেকে গরম জল করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো এই গরম জলটা দিয়ে দিলাম। এখন গরম জলটা একটু ফুটলেই, মানে জলটা সামান্য একটু ফুটে গেলেই তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পর আর সামান্য একটু ভাজা হয়ে গেলেই আমি তরকারিটা নামিয়ে নেব। তো এই যে দেখো, রান্না কিন্তু আমার হয়ে গেছে। দেখে জানি না কি বুঝছো, কিন্তু রান্না করে অবশ্যই দেখতে পারো, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার রান্না হয়ে গেছে, এখন চলো খাবারটা বেড়ে নিই। তো আগে তোমাদের দাদাভাইয়ের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি, তারপর আমিও খেয়ে নেব। চলো তাহলে আজকের এই রেসিপির ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।